হ্যালো বিডি মানি মেকার, গুড ইভিনিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমাদের এই ফরেক্স বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্সের এই ভিডিওতে, অর্থাৎ বিগিনারের জন্য যে ভিডিওগুলো আমরা ইউটিউবে পাবলিশ করি সেই ভিডিওগুলোর ভিতরে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে আমাদের ট্রেড করা হিস্টোরিক্যাল ডাটাগুলো শো করব। তো আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট দিয়েছিলাম বন্ধুরা, আমি চেষ্টা করব প্রতিদিন আপনার, বিশেষ করে ইউএস সেশনের আগে, ইউএস সেশনের সময় বন্ধুরা, ইউএস সেশন নিয়ে আমাদের অনেক কথা আছে, আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে আলোচনা করব। বাট বন্ধুরা, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি, ইউএস সেশনের আগে প্রতিদিন আমি চেষ্টা করব আপনাদের একটা ভিডিও পাবলিশ করার জন্য, যে সারাদিন এশিয়ান সেশন এবং লন্ডন সেশনে আমার ট্রেড করে আমার ট্রেডিং রেজাল্টটা কেমন আসছে, অর্থাৎ যে ট্রেডগুলো আমি ক্লোজ করেছি সেই ট্রেডগুলো আমি কত ডলার প্রফিট বা লসে ক্লোজ করেছি। তো এর আগে অনেক কয়বার আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমরা আমাদের অ্যাকাউন্টগুলোতে 3 ধরনের লটে বা সাইজগুলোতে আমরা ট্রেড করি। এক ধরনের লট যেগুলো আমরা ডার্মা সিগনালে ট্রেড করি, সেগুলো আমরা 0.25% রিস্ক নিই। এক ধরনের ট্রেড যেগুলোতে আমরা 1% পর্যন্ত রিস্ক নিই, এবং এক ধরনের ট্রেড আছে যে ট্রেডগুলোকে আমরা আরেকটু বেশি লটে, অর্থাৎ মার্কেট প্রেশার একটু বড় বা বেশি লটে আমরা ট্রেড নিয়ে থাকি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বারবারে বলছিলাম এই অ্যাকাউন্টে আমরা 0.07, 0.12 এবং 0.20 এই 3টি লটে আমরা 90% ট্রেড নিই। আর কিছু কিছু ট্রেড আমাদের কোয়ালিটির ওপর বেসিস করে আমাদের লট সাইজটাকে আমরা একটু ইনক্রিজ করি। তো আপনারা যদি খেয়াল করেন, আজকে আমরা এই ট্রেডগুলো নিয়েছিলাম এবং সবগুলো ট্রেড এখন পর্যন্ত প্রফিটে আছে। তো দেখুন, আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছি, এই স্ট্র্যাটেজিতে লন্ডন সেশন এবং এশিয়ান সেশনে, বিশেষ করে এশিয়ান সেশন এবং লন্ডন সেশনের উইনিং রেশিও, স্ট্রাইক রেট অনেক বেশি। যখনই আপনার ইউএস সেশনটা শুরু হবে তখন আমার স্ট্রাইক রেটটা আরেকটু কমে আসবে, আপনার মানে আমি এখন ট্রেড এক্সিকিউট করা একটু কমিয়ে দিব, কারণ এখন আমরা অনলি শুধুমাত্র ইউএস যে কিল জোন আছে এবং ইউএসের যে কিল জোনের যে টাইম আছে সেই টাইমগুলোতে আমরা অ্যালগোরিদমিক থিওরি দিয়ে আমরা অনলি হাই প্রবল ট্রেডিং সেট আপগুলো খুঁজবো। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনই আমি আপনাদের এই হিস্টোরিক্যাল ডেটাগুলো আপনাদের শেয়ার করার চেষ্টা করবো যে কত ডলার প্রফিট হলো। তো আজকে বন্ধুরা, এখন পর্যন্ত আমি $315 প্রফিট করেছি এবং এই ট্রেডগুলো আমি এক্সিকিউট করেছিলাম। যেমনটা আমরা বারবারই বলছি, আমরা এই অ্যাকাউন্টে 3 ধরনের লটে ট্রেড করি, 0.07, 0.12 এবং 0.20। আপনি 90% ট্রেড এই ধরনের মানে লটেই দেখবেন। আর যেমনটা বলছিলাম, আমরা এই লটগুলো বা এই লট সাইজগুলো আমরা এমনি মানে আন্তাজি নিই নাই, আমরা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছি। ডার্মা সিগন্যালগুলোতে আমরা খুবই কম রিস্ক নিব, যেগুলো আপনি আপনার 0.07 লটের দেখছেন, এবং 0.12 লট এবং 0.20 লট আমরা ওয়েব অ্যানালিসিস এবং মার্কেট প্রেশার এন্ট্রিগুলোতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। তো যাই বন্ধুরা, তো এই ছিল আজকে আমাদের ডেটা। আমরা কালকে আবার আপনাদের সাথে আমাদের হিস্টোরিক্যাল ডেটাটা শো করার চেষ্টা করব। আর আজকে যদি আমি সময় পাই, আমি আমাদের কমিউনিটিতে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমি 3টি ট্রেড আজকে সিলেক্ট করেছি অ্যানালিসিস করার জন্য। সেই 3টি ট্রেড, বিশেষ করে আমি এই যে জিবিপি এইউডিতে যে ট্রেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেডটা এবং ইউরো ক্যাডের এই 2টি ট্রেড, ইউরো এইউডি, এই কয়েকটা ট্রেড, জিবিপি ইউডি, ইউরো এইউডি এবং ইউরো ক্যাড, এই 3টি কারেন্সিতে আমি আজকে ট্রেড প্লেস করেছি। সেই 3টি হাই প্রবল ট্রেডিং সেট আপ আমি যদি সময় পাই তাহলে আমাদের কোর্স বা কমিউনিটিতে আমি আপলোড করবো। আর বাই দ্য ওয়ে বন্ধুরা, আমি আন্তরিক দুঃখ, আমার গলা একটু ভেঙে গেছে, আসলে কয়েকদিন ধরে খুব ধকল যাচ্ছিল। আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে বিগত 2 সপ্তাহ আমার পরিবারের মানে আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আমি অসুস্থ, ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছিলাম। আজকে নানা ভাইকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, কালকে আরেকদিন ডক্টরের কাছে যেতে হবে। বাট তারপরেও ডক্টরের কাছ থেকে আসার পর থেকে যে ট্রেডগুলো আমি প্লেস করেছি এবং ডক্টরের কাছে যাওয়ার আগে যে ট্রেডগুলো প্লেস করেছিলাম, সেই ট্রেডের এই হিস্টোরিক্যাল ডাটা আমি আপনাদের সাথে শো করলাম। আমি প্রতিদিনই বন্ধুরা আমার এই কমিটমেন্টটা রাখার চেষ্টা করব। প্রতিদিন ইউএস সেশনের আগ দিক দিয়ে আমি প্রতিদিনই ইউএস সেশনের আগ দিক দিয়ে আমি আপনাদের এই হিস্টোরিক্যাল ডাটাটা শো করব, যে কতগুলো ট্রেড আমি এক্সিকিউট করলাম এবং এক্স্যাক্টলি রেজাল্টটা কেমন আসলো, আমার প্রফিট মার্জিনটা কত হলো, বা যদি কোনো দিন আমি লস ফেস করি সেই দিন লস কত ডলার হলো, সে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো আপনাদের আর বিরক্ত করছি না, আমি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো পোস্ট করতে থাকবো। এবং মনে রাখবেন বন্ধুরা, এই ভিডিওগুলো আমার জন্য মেসেজ হবে আমার যারা কোর্সে ইন নিয়ার ফিউচার জয়েন করবেন এবং যারা আমাদের কোর্সের মেম্বাররা আছেন তাদের জন্য, যে এক্স্যাক্টলি আমাদের এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি, আমরা আরেকটা বিষয়, একটা সিক্রেট একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা যে ট্রেডিং স্ট্র্যাটেজিতে ট্রেড করি, সেই ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমরা 18টা ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ারকে একটি নির্দিষ্ট টাইম ফ্রেমকে ট্রেড করা শিখি। তো এটা আমাদের একটা সিক্রেট, আমরা মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করি। এবং মনে রাখবেন, বিগিনার ফ্রেন্ডলি যে ট্রেডিং সিস্টেমগুলো আছে সেই ট্রেডিং সিস্টেমগুলো হলো
আপনি মাল্টিপল কারেন্সি পেয়ার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে ট্রেড করুন। যদি এটা করতে পারেন তাহলে আপনার রেজাল্টটা স্বাভাবিক যে মেথডে আপনি ট্রেড করেন তার থেকে আপনি বেটার পাবেন। বাট যে মাল্টিপল কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করছেন, আপনাকে এক্স্যাক্টলি জানতে হবে যে এই মাল্টিপল কারেন্সি পেয়ারে এই স্ট্র্যাটেজি এরকম উইনিং রেশিও দেয় এরকম সিচুয়েশনে। যেমন আমাদের ধরুন আমি যেই স্ট্র্যাটেজিগুলোতে ট্রেড করি তার মধ্যে অনেক স্ট্র্যাটেজি আছে যেই স্ট্র্যাটেজি আমরা ইউএস সেশনে লিটারাল ট্রেড করি না। লন্ডন সেশন এবং এশিয়ান সেশনের ভেতরে আপনার প্রফিট যদি অ্যাচিভ হয়ে যায় সেদিন আপনার ট্রেড করার দরকার নেই। হ্যাঁ, যদি আপনার প্রফিট টার্গেট অ্যাচিভ না হয় আপনি ইউএস সেশনও ট্রেড এক্সিকিউট করতে পারেন। আবার যেমনটা বললাম ইউএস সেশনে ট্রেড করলাম, আমরা অনলি ইউএস সেশনে কিল জোনগুলোতে ট্রেড করে আমাদের অ্যালগরিদমিক থিওরি অ্যাপ্লাই করে। তো এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা খেয়াল করি এবং সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো আপনারা সবাই সাথে থাকবেন, আপনারা আমাকে ফলো করতে থাকুন, আমার ভিডিওগুলো আপনারা লেগে থাকুন। আমার এই জার্নিটা, আমার পুরো জার্নিটা নেক্সট 2 ইয়ার্স আমি বারবার আপনাদেরকে বলছিলাম আমি পুরো সময়টা ট্রেডিংয়ে সময় দিতে চাই এবং এই 2 বছর আমি আপনাদের সাথে সময়গুলো কাটাতে চাই যে এক্স্যাক্টলি আমার ট্রেডিং রেজাল্টটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, লাভ হচ্ছে, লস হচ্ছে, এই পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো বন্ধুরা, ঠিক আছে, আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আমার কোনো ট্রেডিং অ্যানালাইসিস ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে। এবং আমি যেমনটা বললাম আমার কমিউনিটিতে যদি আমি পারি আজকে তাহলে আমি 3টি ট্রেড আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো আমাদের কোর্সের স্ট্র্যাটেজি দিয়ে। আর আপনারা যারা আমাদের পেইড কোর্সে জয়েন করতে চাচ্ছেন বন্ধুরা, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাকে টেলিগ্রামে পেয়ে যাবেন। সেখানে আপনি নক দিলে আমাকে জাস্ট বলে দিবেন যে আপনার নাম আপনি এই জায়গা থেকে বলছেন এবং আপনি আমাদের পেইড কোর্সে জয়েন করতে চান। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে ট্রেডিং সম্পর্কে তাহলেও আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আপনারা টেলিগ্রামে আমাকে নক করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আমার কোনো টেলিগ্রাম ফ্রি কমিউনিটি বা কোনো ফেসবুক পেজ নেই, অনলি একটি টেলিগ্রাম পেইড কমিউনিটি আছে যে কমিউনিটিতে আমি আপনাদেরকে ট্রেডিং শিখে থাকি। এবং আমি ম্যাক্সিমাম আমার পুরো বছরের মধ্যে 365 দিনের মধ্যে অলমোস্ট 300 দিনের উপরে আমি টেলিগ্রামে 16 ঘন্টার উপর অ্যাক্টিভ থাকি। তো এছাড়া আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা পাবেন না। তো ঠিক আছে বন্ধু, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আরও কথা হবে, আরও আমি আপনাদের সাথে ডেটাগুলো শেয়ার করতে চাই। এবং একটা জিনিস আমি শেষে আপনাদেরকে অ্যাড করতে চাই, আমি প্রায় প্রত্যেকটি ভিডিওতে একই কথা বলি, ট্রেডিং ইজ ফান বন্ধু, ট্রেডিং ইজ ফান। আর ইট ইজ এ ফান ওয়ে টু মেক মানি অন। পৃথিবীতে অনেক আয় রোজগার করার মেথড আছে, বাট এরকম খুব কম আয় রোজগার করার মেথডগুলো আপনারা খুঁজে পাবেন যে আয় রোজগারগুলো মেথড থেকে আপনি ইউ উইল এনজয় ইট। আপনি একদিক থেকে যেমন আয় রোজগার করবেন, অন দ্য সেম টাইম ইউ উইল হ্যাভ এ গুড টাইম হোয়াইল ট্রেডিং। তো সেজন্য আপনারা যারা ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছেন, যারা এক্সট্রা ইনকাম সাইড ইনকাম হিসেবে নিতে যাচ্ছেন, যারা ট্রেড করতে যাচ্ছেন, এটা ইমেজিং একটি পটেনশিয়াল, ইমেজিং একটি মানি মেকিং অপরচুনিটি। এবং আমি মনে করি আপনাদের যাদের আগ্রহ আছে তাদের এই সময়টা আসা উচিত ট্রেডিংয়ে, কারণ ট্রেডিংয়ে এত পটেনশিয়াল বন্ধুরা বিগত 3 মাসে আমরা দেখেছি সামনের দিনগুলোতে আছে, যেগুলো আপনি যদি এখন এই মুহূর্তে যদি ট্রেড শুরু না করেন এবং এই অপরচুনিটিগুলো যদি ক্যাপচার না করেন আপনি অনেক কিছু মিস করছেন। তো ঠিক আছে, আপনাদের আরবার করছেন, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও ডিটেলে কথা হবে কোনো স্ট্র্যাটেজি বা মার্কেট অ্যানালাইসিস নিয়ে বা আমার হিস্টোরিক্যাল ডাটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আজকে এখানে আমি বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।